জীবন যখন কাজের কাছে হেরে যায়, জীবন যখন গ্রিন কার্ড সিটিজেন পাওয়ার উল্লাসে ওটাই হয়ে যায় ফার্স্ট প্রায়োরিটি, তখন আর এইসব হয়তো অত মাইনে রাখে না। কিন্তু যেহেতু ছোটোবেলা থেকে মুভি দেখতাম আর ভীষণ পোকা ছিলাম হলিউডের মুভি, আমরা একটা দল ছিলাম, তখন এই জন্য আমাদের জন্য একটা বিগ ডিল। আর তারপরেও আপনার তো এটা একটা পার্ক, মূলত পার্ক যেমন হয় তেমনই, কিন্তু যেহেতু হলিউডে তাই একটু বেশি নাম করা বা প্রসিদ্ধ বা বিখ্যাত বলা যেতে পারে। বলেছে যে এই জায়গাটা খুব সুন্দর। আমি অনেকবার হয়তো আসিনি, অল্প স্বল্প যখনই এসছি, কিন্তু ওই জায়গাটা যে কোথায় ওইটা আমি খুঁজে পাইনি। তবু আজকে যখন যাচ্ছি আপনাদের জন্য ভিডিও করছি, তখন গ্রিফিথ পার্কে প্রথমে যাচ্ছি, কিন্তু আমার টার্গেট হচ্ছে অবজারভেটরিটা আপনাদেরকে দেখানো। যে গ্রিফিথ পার্ক, এখানে মানুষ আসে, ফ্যামিলির সাথে আসে, বন্ধু বান্ধবদের সাথে আসে, পিকনিক করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, গল্প করে। তো জাস্ট একটা রেগুলার পার্কের মতো, বাট মন চাইলে নিশ্চয়ই আসতে পারেন। সাথেই থাকুন খাজা অবজারভেটরি। দূর থেকে দেখতে দূরের মধ্যে লাগাচ্ছে, এদিক দিয়ে অনেক উপরে উঠতে হচ্ছে, ঘুরে ফিরে ওখানেই যাব। ওইটা হচ্ছে অবজারভেটরি, দেখা যাচ্ছে। এখন হয়তো একটু দেখা যাচ্ছে। ওইটা অবজারভেটরি, ওটা অনেক মুভিতে আপনারা দেখেছেন, দূর থেকে এরকমই দেখা যায়। কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এভাবে পাহাড়ের উপর দিয়ে আপনাকে জীবনটাকে অতিবাহিত করতে হয়। জীবন যখন একটা যুদ্ধক্ষেত্র আর জীবন একটা পাহাড়ের সমান, তখন এভাবেই তো আপনাকে এগিয়ে যেতে হবে। শুধু এগিয়ে যাওয়া, পিছানো নয়। থেকে এরকমই দেখা যায় সবকিছুই। গ্রিফিথ অবজারভেটরি, এখানে আসবেন, এটা পাহাড়ের উপরে। আমার মনে হয় ওটাকে কি বলে, হাইয়েস্ট পয়েন্ট অফ ক্যালিফোর্নিয়া অর হাইয়েস্ট পয়েন্ট অফ লস অ্যাঞ্জেলেস। তো এর নিচে আজকে এমনিতেই সূর্যাস্ত, সূর্যের আজকে একটু ঘামা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি অন্যদিন আসলে দেখতে পারবেন পুরো সিটিটা। খুব সুন্দর, আমার তো খুব ভাল লাগে। তো নিশ্চয়ই অনেক দর্শনের মধ্যে এটা একটা গ্রিফিথ অবজারভেটরি, এটা হাইয়েস্ট পয়েন্ট অফ ক্যালিফোর্নিয়া। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওই যে দেখুন, ওইটা হচ্ছে সিটি লস অ্যাঞ্জেলেস। এটা গ্রিফিথ অবজারভেটরি, এগুলো অনেক মুভিতে আপনারা দেখেছেন। আর ওইখানে হলিউড সাইন, যেটা আগেই আপনাদেরকে দেখিয়েছি। আর এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস সিটি। ওই দিকে গেলে আর একটু দেখানো যায়, কিন্তু আর একদিন পার করে হয়তো অবজারভেটরি নিয়ে একটা ভিডিও করব। আপাতত এখানে দেখলেন আলহামদুলিল্লাহ। আমার মনে আছে যে আমি যখন কোয়ালিটি নিয়ে মাত্র কাজ শুরু করেছিলাম, তখন ইয়াং পোলাপান জার্মানি, সুইডেন, ইটালিয়া, তারপরে আরও সারা পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে, অস্ট্রেলিয়া, ওরা আসতো আর আমাকে বলতো, খাজা তুমি কি লাকি, তুমি এই সিটিতে থাকো, আর লাভ আমরা এসছি। আর তখন অত উদ্বৃত্ত হতাম, কিন্তু আজকে ইউটিউব করতে যে এই কথাটা আমার খুব মনে পড়লো, যে আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কি খেলা। যদি না জানতাম, তাহলে যদি না আসতাম, তাহলে হয়তো সারা জীবন একটা আফসোস থেকে যেত। আবার
যদি এখানে না থাকতাম তাহলে এখানে থাকার মর্যাদাটাও বুঝতাম না। ওই যে দেখুন ডাউনটাউন এলে, তো আলহামদুলিল্লাহ এদিক থেকে অবশ্যই আজকাল ইউটিউব করি, তাতে করে আরো লাকিয়েস্ট মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আপনাদের কিছু দেখাতে পারছি। এটাই আমার আনন্দ। গ্রিফিথ পার্ক দেখালাম, গ্রিফিথ অবজারভেটরি দেখালাম, আর এটা হচ্ছে গ্রিফিথ অবজারভেটরি, ওইদিক থেকে আসলাম। এখন হচ্ছে গ্রিক থিয়েটার। এই থিয়েটারে এলভিস প্রিসলি থেকে অনেক পারফর্মস করেছে। গ্রিফিথ আই ডোন্ট নো, আমি কোনো শো দেখছি কি না আমার ঠিক মনে নেই। আমাদের বাংলাদেশের আর্টিস্টরাও এখানে হয়তো শো করেছে, আর আমাদের বাংলাদেশের অনেক অনুষ্ঠান গ্রিফিথ পার্কে হয়ে থাকে। আবার কোথায় আর গ্রিফিথ পার্কে হয়ে থাকে, অবজারভেটরির কাছাকাছি হয়ে থাকে। তো এই সেই গ্রিক থিয়েটার, ইফ আই এম নট মিস্টেকেন। একটু কনফার্ম করে নেই। হ্যাঁ, বাহ, মানে বলে না পুরান চাউল ভাতে বাড়ে, ওইরকম হয়েছে আমার অবস্থা। এইটাই হচ্ছে সেই গ্রিক থিয়েটার। গ্রিক থিয়েটার বিখ্যাত থিয়েটার, এখানে অনেকেই পারফর্ম করেছে। আর ওই গাড়ি থেকে দেখালাম, এই জন্য মন খারাপ করেন না, কিন্তু এর চেয়ে বেশি আমার ওই, আচ্ছা একটু দাঁড়াবো? হ্যাঁ দাঁড়াই, ওরা আর কি বলবে। আচ্ছা, আপনাদের জন্য একটু কষ্ট করে আবার পার করলাম। এটা হচ্ছে গ্রিক থিয়েটার। গ্রিক থিয়েটার আমার মনে হয় চেঞ্জ হয়েছে, বদলাইছে। আজকে শো নাই, এই জন্য এত কম লোক, মানে এরকম হবে তা তো না, বাট আমার মনে হয় এটাও একটা জায়গা দেখতে হবে। আমি একটু সেলফিশ, আর আমি সেলফিশ মানে আমি জায়গার চেয়ে মানুষকে গুরুত্ব দিই বেশি, যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব, আর মানুষই জায়গাগুলোকে ঐতিহাসিক বানিয়েছে। আর আমি যেখানে যাই সেটাই ইতিহাস সৃষ্টি হয়। আমি মনে করি আমি যেখানে গেছি সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। যেখানে আমি যাইনি সেটা দেখার আমার ইচ্ছা নাই, জানারও ইচ্ছা নেই। যতটুক জেনেছি, যতটুক দেখেছি, এতেই ধন্য জীবনের। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপা। তো আপনাদেরকে যে দেখাতে পারছি যত অল্প একটু, এতেই আমার খুব খুশি, আমি সন্তুষ্ট। আর সেটা গ্রিফিথ অবজারভেটরি হোক, গ্রিক পার্ক হোক, আর থিয়েটার হোক, আর যাই হোক। তো সেলফিশ এই জন্য বললাম যে ইউটিউবের জন্য আজকে আপনাদের জন্য ভিডিও করছি, এটা ঠিক, কিন্তু জায়গা আমি যেখানে থাকি সেটাই আমার প্রিয় জায়গা, সেটাই আমার জন্মভূমি, সেটাই আমার অ্যাড্রেস। আর এই জায়গাটা গ্রিক থিয়েটারের সামন দিক দিয়ে, এই পাশেই আমরা হলিউডে চলে যাব, লস অ্যাঞ্জেলেসে চলে যাব। লস অ্যাঞ্জেলেস আর হলিউডের মধ্যে কনফিউশনের কোনো কারণ নেই, যে লাউ সেই কদু। দেখুন কি সুন্দর সুন্দর গাছ, বাবা, বড় বড় গাছ দিয়ে ভর্তি এই জায়গাটা। আমি জানি না এদের কোনো ইতিহাস আছে কিনা, কোনো জাদু টোনা আছে কিনা, কিছুই জানি না, শুধু জানি বড় বড় গাছগুলো। তো যাই হোক, এখানে দু একটা ফটো তুলতে পারলে ভালো হইতো, না তুলতে পারলে খারাপ না, নাথিং এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তো আর এরকমই খুব কাছাধারে এখানে এজমন্টে থাকতাম অনেক আগে, 31 বছর আগে এখানে থাকতাম। তখন অদ্ভুত লাগে, তখন এগুলো যত জানতামও না, আসেনি। মানে আজকে ইউটিউব করতে যে কত জায়গা চিনতেছি, যাচ্ছি, কত মানুষের সাথে কথা বলতেছি। আমি হচ্ছে মোস্ট আনসোশ্যাল, আইসোলেটেড, নিজের মধ্যে থাকা পছন্দ করি। আর যাদের সাথে খাতির হয় বন্ধুত্ব, তাদের সাথে প্যাক অনেক বাচালতা করি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি অত বিগ মাউথ না। আর আল্লাহর অশেষ কৃপা যে ইউটিউব করছি, এই জন্য অনেক ভালো হয়েছি, অনেক সোশ্যাল হয়েছি।
তারপরে তবে সুন্দর করে কথা বলা এটা আমার জন্মগত, এটা আল্লাহই আমাকে দিয়েছে। চেহারার মধ্যে যে নুরানি দেখতেছেন এটাও আল্লাহ দিয়েছে। তো আল্লাহর তরফ থেকে অনেক পেয়েছি, এর কিছু ছিটা ছিটা আপনাদেরকে দিচ্ছি, আপনাদেরকে দেখাতে পারতেছি, খুব ভাল লাগতেছে। আর হলিউডে, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আমেরিকা, এটা আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আল্লাহর কাছ থেকে পেয়েছি, যেমন জন্মগতভাবে মুসলিম হয়েছি, তারপরে এটা একটা বিশাল পাওয়া, তার উপরে আর শেষ পাওয়া আল্লাহর কাছে পেয়েছি এই আমেরিকা। তো সেখান থেকে আপনাদেরকে যদি একটু দেখাতে পারি, আর এটা নিজেরই আনন্দ লাগে, ভালো লাগে। এই যে এই সময়টা ব্যয় করছি, বাসায় বসে উল্টাপাল্টা হয়তো মুভি দেখতাম বা কারোর সাথে আজাইরা উল্টাপাল্টা পেঁচাল পারতাম, তো ওগুলো না করে আপনাদের জন্য ভিডিও করছি। আলহামদুলিল্লাহ, এতেই আমি খুশি, এতেই সন্তুষ্ট। সাথেই থাকুন। সামনে লস গ্রিফিথ অবজারভেটরি থেকে বেরোলাম, তারপরে গ্রিক থিয়েটার আপনাদেরকে দেখালাম। এটা একটা কিন্তু ভালো কি জানি এটাকে বলে, ওই যে পাঞ্জাবিদের যে গুরুদ্বার বলেন না, শিখদের টেম্পল, এটা এখানেই ওই যে ছেলেটা থাকতো, লিওনার্দো ক্যাপ্রিও হচ্ছে ওই টাইটানিকের যে নায়ক, ও কিন্তু এখানে থাকতো। আমি যখন থাকতাম এজমন্টে, এটা কিন্তু খুবই বিখ্যাত জায়গা। এই যে এই থিয়েটারগুলোতে কত ছবি দেখেছি, আর এই পোস্ট অফিসে অনেক এসেছি আমি। সত্যি প্রথম দিকের চিঠিগুলো এখানেই পোস্ট করতাম, একদম 32 বছর আগের ঘটনা। এই থিয়েটারে স্পেশাল ছবি আসতো, ওগুলো দেখতাম। একটু কেমন যেন উল্টাপাল্টা ছবি, কিন্তু ওগুলো দেখেই আমি অভ্যস্ত ছিলাম। তো আলহামদুলিল্লাহ, এটাও আপনাদেরকে দেখাতে নস্টালজিক না, হয়তো বাংলাদেশে গেলে এরকম অনেক ভুরি আমার কাছে চলে আসবে, কিন্তু আপনারা যে আপনাদেরকে যে দেখাতে পাচ্ছি, 31 বছর আগে এইখানে আমি ছিলাম, এখানে ভারমন্ট আর এজমন্টে। ওইখানে একটা থিয়েটার আছে, ওখানে পার্ক অনেক হতো আগে বাঙালিদের অনুষ্ঠান। সামনেই হচ্ছে হলিউড স্ট্রিট, তারপরে হচ্ছে আপনার কি বলো এটাকে, চিলড্রেন হসপিটাল, আর তারপরেই শুরু হয়ে যায় লিটল বাংলাদেশ। লিটারেলি হলিউডের পাশাপাশি, আমি আগেও বলছি, হলিউড আর লস অ্যাঞ্জেলস নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই। যে লাউ সেই কদু, হলিউড হচ্ছে লস অ্যাঞ্জেলস হচ্ছে হলিউড একটা স্ট্রিট, লিটারেলি একটা স্ট্রিট, কিন্তু হলিউড বলা হয় কেন ওখানে অনেক থিয়েটার আছে, প্যারামাউন্ট থিয়েটার, ইউনিভার্সাল স্টুডিও থিয়েটার, সনি থিয়েটার, মেলোরাস থিয়েটার, সরি থিয়েটার না, স্টুডিও, মানে 5-7টা ওয়ার্ল্ড ফেমাস স্টুডিও আছে, যেগুলোতে বিখ্যাত ছবি হয়েছে, বিগ বাজেটের মুভি হয়েছে। ওই জন্য হলিউড বলা হয়, কিন্তু হলিউড আবার একটা স্ট্রিটের নাম। যেমন লস অ্যাঞ্জেলস একটা সিটি, কিন্তু লস অ্যাঞ্জেলস আবার একটা স্ট্রিটের নামও আছে, একটা নাও হয়তো অনেক আছে, কিন্তু আমাদের এখানে একটা বড় একটা স্ট্রিট আছে লস অ্যাঞ্জেলস। তো সব মিলে একটা অদ্ভুত অভিজ্ঞতা। আল্লাহর কাছে যা চাইছি তাই পাইছি, শেষটা পাইছি হচ্ছে আমেরিকান বউয়ের পরে আমেরিকার তো পাইলামই, আজকে ইউটিউব করতে যে আপনাদেরকে পাইলাম, তো এটা আমার খুব ভাল লাগছে। এটা হচ্ছে লিটারেলি এটা হলিউড। এটা এখানে যে তৃপ্তি ছিল, এখন জনস হয়ে গেছে। ব্যাংক অফ আমেরিকা পিছনে ফিরে আসলাম। এইখানে হচ্ছে কাইজার, আমার জানা মতে কাইজার পার্মানেন্ট হচ্ছে বেস্ট হসপিটাল। যেমন অর্গানাইজ, তেমন ক্লিন, তেমন ওদের ইন্স্যুরেন্স ভালো। এক জায়গাতেই গেলে আপনি ওখানেই আপনার চেক আপও করা যায়, টেস্টও করা যায়। এখন ওদের ইন্স্যুরেন্স থাকলে ওদের ট্রিটমেন্টও করা যায়, মানে ওইখানেই ট্রিটমেন্ট সব হয়। এটা চিলড্রেন হসপিটাল, ওই যে দেখতেছেন চিলড্রেন হসপিটাল। তো এগুলো হচ্ছে মেইন টাউন অফ লস অ্যাঞ্জেলস হচ্ছে কি লস অ্যাঞ্জেলস কাউন্টিতে আবার লস অ্যাঞ্জেলস সিটিও আছে। তো এটার কোনো কনফিউশনের কোনো কারণ নেই। লস অ্যাঞ্জেলস কাউন্টিতে উডনেল হিলসও লস অ্যাঞ্জেলস কাউন্টি, আবার সাপোজ ওইদিকে অরেঞ্জ কাউন্টির আগে অনেক দূর আছে হসপিটাল। হলিউড পেজিস্ট্রেন, এটাও এখানেও ওই তানভীরের বোধহয় ট্রিটমেন্ট হবে এখানে আমার মনে হয়। নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না, কি জানি কি স্ট্রিট অ্যাড্রেস কি।
আর এটা হচ্ছে ফাউন্টেন। ওই যে দূরে দেখতেছেন ডাউন টাউন, অনেক দূর থেকে। আর তার আগেই হচ্ছে লিটল বাংলাদেশ, আলাদিন, দেশি, কস্তুরে, আপু, আমার বাংলা, বাংলা বাজার, এরকম অনেক আছে। আলহামদুলিল্লাহ। এটা বদলেছে লিটল আর্মেনিয়া। অনেক ধরনের এরকম আছে। লিটল বাংলাদেশ যেমন, এরকম লিটল আর্মেনিয়া আছে, লিটল জাপান আছে, টোকিও আছে, কি সব থাই আছে। তো সব মিলেন, সেখানেই সুখে থাকার চেষ্টা করবেন। যেখানে থাকবেন সেটাই আপনার বাসভবন। যেই বাড়িতে থাকবেন সেটাকেই স্বর্গের মতো করে তুলবেন। নিজের জন্য, মানুষের জন্য নিবেদিত হওয়ার চেষ্টা করবেন। যতটুকু ভালো পারেন ভালো, আর যেটা খারাপ, বেশি ভালো না পারলে সেটাকেই ভালো করে নেবেন। জীবনটাকে উপভোগ করবেন, আনন্দের সাথে থাকবেন। আর জীবনে যেগুলো পাননি বা যেগুলো আপনার হয়নি সেটা আপনার না, তো সেটা নিয়ে ভাববার কোনো কারণ নেই। আর সবসময় বলবেন আলহামদুলিল্লাহ। তো যা পেয়েছি তাই অনেক। আবার বলতে হয়, যা হতাম তাই যদি হতাম, যা হয়েছি তা তো হতাম না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আমার সাথে জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এগুলোকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, শেয়ার করবেন ভিডিওগুলা। আর কি একটা চিনি কি বলে, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আরও করতে পারবো। নিউ ইয়র্কে যা করব, ফ্লোরিডায় যা করব, এখানে ওখানে করব, অরেঞ্জ কাউন্টিতে যাব, অনেক অনেক ভিডিও আপনাদের জন্য করব। শুধু আমার সাথেই থাকবেন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।